কোরবানি ঈদের পর থেকে মাংস খেতে খেতে আর ভালো লাগতেছে না, তাই আজকে বাগানে চলে আসলাম শাক তুলতে। আমেরিকার মাটিতে ফ্রি শাক, দেখুন এই শাকগুলা আমার বাগানে মানে ফ্রিতে উঠে গেছে। আমি কিন্তু এই শাকগুলা রোপণ করি নাই। এই যে দেখেন, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে কি আল্লাহর রহমত, ফ্রিতে মানে শাক পেয়ে যাচ্ছি। এই শাকগুলা কিন্তু অনেক মজা। এই শাকগুলাকে বাংলাদেশি এক একজনে এক এক নামে ডাকে। এই শাকটা আমাদের এলাকায় এটাকে হোয়াইট ডাঁটা শাক বলে, সাদা ডাঁটা শাক বলে। এই যে দেখেন কি সুন্দর ডাঁটা শাক, এত এত শাক মানে চারিদিকে উঠছে। এই যে দেখেন, মানে কি বলবো, এই শাকগুলো প্রতি বছর এমনিতে উঠে যায়। এগুলা কিন্তু কোনো বীজ ফেলতে হয় না, মানে এমনিতে ফুটে উঠে যায়। মাশাল্লাহ মাশাল্লাহ। এখানে আমেরিকার মধ্যে আসলে শাক পাওয়া অনেক টাফ, বাট সামার যখন আসে গার্ডেনের মধ্যে ফ্রিতে এই মানে ডাঁটা শাকগুলো উঠে যায় আলহামদুলিল্লাহ। এই যে দেখেন, আমি অনেকগুলো অলরেডি তুলে ফেলছি। এই যে এখানে টমেটো গাছের ভিতরে অনেকগুলো উঠে গেছে, আমি এগুলো সবই তুলে ফেলতেছি। এই কচি কচি ডাঁটা শাকগুলো খেতে কিন্তু মাশাল্লাহ অনেক মজা। এই যে দেখেন মাশাল্লাহ কতগুলো ফ্রেশ শাক আমি তুলে নিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে এখানে আমেরিকার মধ্যেও আমরা আমেরিকার মাটির মধ্যে ফ্রি শাক পেয়ে যাচ্ছি। মানে কোনো কিছু রোপণ করা ছাড়া ফ্রিতে এই শাকগুলো আমরা গার্ডেনে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। আর অনেকগুলো উঠতেছে ইনশাল্লাহ, আর কয়দিন পরে আবারও তুলতে পারবো। আর আজকের জন্য এগুলো কিন্তু মোর দেন না আমাদের জন্য। যা হোক, আজকে শাক তুলতে আসলাম বাগানের ফার্স্ট হারভেস্ট। দোয়া করবেন ইনশাল্লাহ ফিউচার আপনাদের সাথে যেন সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করতে পারে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।